আমি নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই, ও আমার আরো কিছু হুমকি দামকি দেয়, সেগুলো আমি স্ক্রিনশট রেখে দিছি। এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায়? আর ওকে কি আমার ছবি তুলতে দিব? ধানের শীষ করে, সেও ধানের শীষ করে, তো সমস্যাটা কোথায়? ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মতো করে? আল্লাহ যেন ওর বিচার করে। তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে? কোন বালা মারে ফালাবি তুই? এবার ফালাই গে। পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। দেখলাম আপনার পত্রিকা টত্রিকায় দেখলাম কি মামলা হয়েছে নাকি? হ্যাঁ, মামলা হয়েছে আপনার 5 তারিখে। তো এটা নিয়ে তো অনেক নিউজও হয়েছে। তো এই যে ও আবার আজকে না, ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে আপনার আমাকে নিয়ে, অনেক কথা লিখছি সেখানে 12টা 1টার দিকে রাত। তো এটার জবাবটা আমি কালকে দেব। তো সাংবাদিকদের সাথে আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে, মানে এর প্রমাণ ওর দিতে হইব এগুলা। ঠিক আছে, এগুলো আমি মানুষের সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো বলতেছি, এর একটা প্রমাণ যদি ও না দিতে পারে, তাহলে ওর বিচারটা কে করবে? আর আমি যদি দোষী হয়ে থাকি, এই বিচারগুলো কে করবে? আমি একদম প্রমাণ, মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব। যে ও আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব। আর ও প্রমাণ দিক, ও যে আমার নিয়ে না, এমনিতে লেখালেখি লিখছে। এই ঘটনা তো বোধহয় ওই যে আপনার সাথে, আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই এর আগেরই সব ঘটনা নাকি? না 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 না, পরেও তো হয়েছে। না না, পরে পরে তো আমি আর আপনার সাথে যোগাযোগ করি নাই। পরে কি পরে পরে? আসছিল তো আমাদের এখানে। পরে? পরে আসছিল তো আমাদের এখানে, ওই যে আমার বাবা মারা গেছে না, হুম। বাবা মারা যাওয়ার পরে ও তো ওই যে আমারে, তখন তো এগুলো আপনি জানেন না, তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে, সেগুলো আছে যে আমি নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই। আর ও তো জানে যে আমি বাড়িতে একা থাকি। তো মানে এগুলো লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি। তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে 10:30টার দিকে, এরকম হবে মনে হয় রাত। হুম। পরে আইসা এরকম জোর জবরদস্তি মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে। চলে মানে যাওয়ার পরে যে আমি মানে কিছু মানে বলি না। জোর মানে জোর তারপরে কি জবর করবো আপনার? মানে জোর জবরদস্তি করে, মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি? হ্যাঁ, ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি। না না, এটাও ওইরকম। আমি বলবো যে ও আমার মেডিকেল করুক, আমাকে ঠিক আছে, আমাকে মেডিকেল করুক। না না, এটা জাস্ট আমার আর আপনার আপনার মধ্যে, মানে আমি জানার জন্য আর কি, আমি তথ্যটা জানার জন্য বলতেছি। মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি? এখন আপনার ওই যে আপনার ও তো ইউজ করে ওইটা, ঠিক আছে, ওইটা ইউজ করলে তো আপনার মানে ও যখন আমাদের এখানে আসে, হুম। আসার পরে আমি বাড়িতে তো একাই, ও তো জানে এটা একা আমি বাড়িতে। তখন ও ঘরের মধ্যে ঢোকার পরে তো জানি না যে ওরও তো আমি একটু হলেও তো মানে ভালোবাসি, বুঝেন নাই? হুম। যে যা হয় আর কি, তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার। ওই অনেকদিন ধরে আমার এই যে মিলসের সমস্যা, হুম। আমার জরায়ুতে আপনার এই যে মানে ইনফেকশন। এটা হুম। নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি, অনেক ব্লিডিং হয়, মানে সবসময় ব্লিডিং হয় আমার। হুম। পরে এরকমই নিয়ে ওরা আমি অনেকবার বলি যে এগুলো তুমি করে তুলো না। তারপর যাই একটুই করে, পরে ও ই করে আর কি। ও এখান থেকে মানে চলে যায় দ্রুত, এখানে আর থাকে না, চলে যায়। চলে যাওয়ার পরে আবার আপনার সেম একই বাট হুমকি এমনিতে দামকি। এমনিতে মানে মানে আপনাদের ভিতরে আমি, মানে আপনি অ্যাডাল্ট, মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। মানে দুজনের দুজনের ইচ্ছাতেই হয়েছে, তাই তো? না 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 না, আমার ইচ্ছা তো হয় নাই। আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ। আমি যে আপনার এই আজকে শনিবার, ওই শনিবার আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি। আমি আমার ওই যে আপনার জরায়ুতে আপনার ইনফেকশন আছে, এটা আপনার মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, পেটে ব্যথা করে, মানে অনেক সমস্যা। এটা হুম। বড় হয়ে গেছে। ঠিক হুম। আছে, এটার জন্য আমি ওষুধ খাইতেছি, এইগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি। এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি, মানে বলছি যে তুমি আমার সাথে এরকম করো না, আমার মানে আমি অসুস্থ, যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুম। ওই যাক বুঝাইয়া টুঝাইয়া মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে। না কিন্তু ধরেন আপনি, মানে যদি নাকি, মানে আমি, ধরেন একজনের ধর্ষণ করা একটা জিনিস, ধর্ষণ তো হইলো গিয়ে জোর করে একজনকে না ধর্ষণ এটা তো করা। ও না, না ওটা জোর করে, তো এটা তো আমি ইচ্ছাকৃত ভাবে করি না। আর ও যেসব কথাবার্তা আমাকে বলছে, এরপরেও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে আমি বিয়ে করবো বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি, এরকম কোনো কিছু বলতে পারবেন? এরকম কেউ কিছু বলতে পারবো না। ও আজকে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য। এগুলোতে আমার কাছে ডকুমেন্ট আছে, যে নাই তা তো না, তাই না? কি যে কি এটা বলছে, আবার কি মাদকের কি কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে? মানে ও যে আপনার বাসায় আমার কাছে। গেছিল, এটার কোনো ছবি টবি হম, কিছু আছে?
আরে আমি মানে কিভাবে আমি মানে এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায়? আর ও কি আমার ছবি তুলতে দিব? তো আপনি তো অনেক, আপনি আমাকে এইটা ভাইয়া মানে আপনি শুনেন আমি আমাকে বলি, আপনি আমাকে এইটা ফোন আমি ভাইয়া করছিলেন কতদিন হয়েছে? প্রায় মাস তিনেক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন? না 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 না, মাস তিনেক হবে কিছু, আমার বাবাই তো মারা গেছে 3 মাস হয়। আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে হয় আমার 1 মাস, দেড় না 1.5 মাস, 1.5-2 মাস হবে আর কি। আচ্ছা, আপনার সাথে আমার 2 মাস হবে। আচ্ছা, আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে, আপনি আমাকে মেসেজ পাঠাইছেন আগস্টের 22 তারিখে। আগস্টের 22, এখন আজকে হলো নভেম্বর 8 তারিখ। তার মানে ধরেন 3 মাসের কাছাকাছি, 2.5 মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে। হম, এর মধ্যে আবার আপনার 1 মাস আগে না, ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি, তারাও আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয়, হুম, বুঝছেন? হুম। মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দিয়ে দেয়, যে আমি থানাতে যে অভিযোগ দিছিলাম তো সেটা নিয়ে মনে করেন যে তারা আমাকে বলে যে এই মানে পরে যে এসপিডি দিয়ে ওসিডি দিয়ে ফোন দেওয়া তো অভিযোগটা নেয় নাই, সেটাও নেয় নাই। তারপরে আবার আমার ফেসবুক আইডি আরো পরে 2টা খুলছিলাম, সেটাও মানে সেটাও ব্যান করে দিছে। পরে আরো ও মানে ও আমার আরো কিছু হুমকি দামকি দেয়, সেগুলো আমি স্ক্রিনশট রেখে দিছি। তো সে এখন অস্বীকার করতেছে না, না, আপনি তো যে সবই ওই রাখেন। মানে মোটামুটি হুমকি-ধামকি, আপনাকে গালাগালি করার অনেক কিছুই আপনি আমাকে পাঠাইছিলেন। ওগুলি সব হ্যাঁ আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে প্রচুর গালাগালি করছে। মানে তারপরেও যখন যেটাই বলে সবই ই করেন। খালি তারপরেও ঐদিন রাতে আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল, আর ওই দিনেরটা শুধু আপনি রেকর্ডটা নেন নাই, তাই তো? এমনি অন্যগুলো রাখেন। না ওই দিনকারটা না, ওই দিনকার মানে যে এই আমার বাবা যে মারা গেছে, মারা যাওয়ার আরো 3 দিন যেদিন আমাকে শোকেস নোটিশ করে, হুম। সেদিন তারপরে থেকে শোকেস ওর না, সাথে আর আমার শোকেস কোনো না, এটা কথা হয় না। শোকজ, হ্যাঁ? শোকেস, তো যাই হোক আমি শোকেস না। তো যাই না। হ্যাঁ, শোকজ, জি ও বলেন। যেদিন থেকে হ্যাঁ যেদিন শোকেস নোটিশ আমাকে দেয়, হুম, সেদিন তারপরে থেকে আর একদিন ওর সাথে আমার ফোনে কথা হয়নি কে। হুম। তো এমনি কথা হয় না? না, আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের 22 তারিখ ধরি, ওইদিন আপনার সাথে কথা বলার পরে আজকে 3 মাস হলো। ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে আপনাকে গালাগালি করে, এই করে। কিন্তু এর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হইছে। হোটেলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তার বাসায় গেছেন, আপনার বাসায় আসছে। তো ওগুলি হইলো কোনো জায়গারই আপনার কাছে কোনো ছবি নাই। এইদিন রাতে গিয়া ও ও এখন সে তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে, তাই না? এবং তার সামনে জি ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে। তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে? আর আপনাকে করলো, আপনি কিছুই বললেন না, আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো? না না না, এটা তো এটা সে চুপচাপ করে আসলো, সে যে মানে এরকম এটাও না, এটা আপনার দিক থেকে আপনি বলতেই পারেন, এটা আমার দিক থেকে আমি বলতে পারি। হ্যাঁ। এখন সবকিছু প্রমাণ তো হবে আপনার, যেহেতু একটা মামলা আমি করছি, একটা মামলা করছি, ওই মামলাটা এর মধ্যে তো সবকিছু প্রমাণ হবে, তাই না? যে এটা মানে ও করছে কি করে নাই, ও আমার মানে আমার সাথে ওর সেক্সুয়ালি কোনো বিষয় হয়েছে কি হয় নাই, সেটা আপনার আদালত আছে, সে মানে সেখানেই না, না, মানে আদালত সব তো মানে আদালতের তারাই বিচার সব করবে। প্রমাণ কিন্তু আমি করবে। একজন হ্যাঁ গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে আপনি মানে যৌক্তিক একটা আলাপ হ্যাঁ জানতে হ্যাঁ চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। প্রমাণ জানতে চাচ্ছি যে আপনাকে একজন মানুষ ধর্ষণ করলো। সে একা গেল, গিয়ে আপনাকে ধর্ষণ করে চলে আসলো। আপনি পায়জামা খুলে কারণ সে ফেললেন, একা আসছে তারপরে নাকি, যে ভাই শুনেন, এই যে হুম, আমি ঘরে শুয়ে আছি এখন, আমার বাড়িতে কিন্তু কেউ না, আমাদের বাড়িতে কিন্তু অনেক বড়, আমি তো একা বাড়িতে, মানে একা বাড়ি আপনি কিন্তু রাত্রে আমি ঘুমাই আপনার না ভয়ে। আশপাশে কোনো লোকজন নাই, কোনো চিল্লাপাল্লা করেন নাই, কিছুই করেন নাই। 10 তারিখে গিয়ে আপনাকে, না আপনার ডেট অনুযায়ী 10 তারিখে আপনি ইয়ে করছেন। ওই 10 তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে। সে রাকসু নির্বাচনের ওই ক্যাম্পেইনের ওইখানে ছিল। আপনি 10 তারিখ উল্লেখ করছেন। ভাইয়া পেছনে শুনেন আমি বলি, হুম। যেটা আপনি বলছেন যে ও সবই কিছু করতে পারে, কোনটা আমি আপনার বিষয়টা বলি, ও যদি এখন যদি ও 10 তারিখে ওর যে ক্ষমতা, ও এখন যদি বলে যে 10 তারিখে ও আমেরিকা ছিল, সেটাও ওর তার পক্ষে সম্ভব কিসের জন্য? এই পর্যন্ত আমার সাথে যতগুলা ওইটা ঘটনা তো ঘটছে, নিশ্চয়ই ওদের না ওইখানে পাইছি আমি, দলীয় লোকজন না আছে, না না সেখানে শুনেন, তাদের ছবি বলি টবিও অনেক থাকবে, কিছু সবই বলতে থাকবে। পারবে, হুম। সে অনেক কিছু বলতে পারবে। এই এটা বিশ্বাস পর্যন্ত করা যেহেতু যাবে এই না। যে এত কিছু হয়ে গেছে, এই যে ভাইয়া শুনেন, হুম, এত কিছু হয়ে গেছে, পরশুদিন যে আমি মামলাটা করছি, আমি প্রেস ক্লাবে গেছি। হুম, এখন আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, নাগরিক হিসেবে, আমি যদি একটা কমপ্লেন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেবো, আমার জন্য একটা সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করবেন, আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনেই করব। তো হুম। তারপরেও তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে যে না, এটা আমরা করতে পারবো না। কারণ সে তারা বড় নেতা, তারা তারা সেন্ট্রালের মনে নেতা। করছে যে আপনি শোন ভাইয়া, মিথ্যা, তারা মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন। এইজন্য তারা আপনার এটাতে কেউ কান দেয়নি। না যেমন না, আপনি আমি মামলার কাগজ নিয়ে গেছি না ওইখানে, কি ওইখানে তো মামলা আমি মামলার কাগজ নিয়ে আরে গেছি। আপা, মামলা আপনি যেকোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা, আপনি এখন যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে, এখন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে, এটা মামলার কিছু পাওয়া যায়নি।
আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে কোনো কোনো ইয়ে করা হয়েছে? এর পরপর আপনি গেছেন 10 তারিখে আপনাকে ধর্ষণ করছে, এখন এসে আপনি মামলা করলেন। এতদিন করেন নাই কেন? আপনি কোনো মেডিকেল চেক আপ করেন নাই কেন? আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য, তো ও হুমকির মানে উপরে আপনি আমাকে হুমকি মানে দিতেছে, এটা সেটা মানে বলতেছে। আপনাকে করলো, ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন, করলেন, করার পরে উনি চলে গেল, তারপরে 1 মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার। শুনেন, মামলা করা দরকার না আপনার, মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে, থানাতে যাইনি আমি, থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে, সেখান থেকে তো আমার অভিযোগ নেয় নাই। কবে তারপরে আপনার আমি কবে কবে সাংবাদিক আপনি এই যে থানায় গেছিলেন? কবে থানায় গেছিলেন আপনি? থানায় গেছিলাম আমি, আহ, 2 মাস, মানে 2 মাস হবে না 1.5 মাস ঘটনার হবে কয়দিন এরকম পরে? অনুমানিক হবে। ঘটনার কয়দিন পরে? হ্যাঁ, 1.5 মাস? ঘটনার কয়দিন পরে? এটা আমার ভালো করে মনে নাই, ওইখানে আপনি ই করা আছে ওইখানে, বুঝছেন যে আমি এইটুক তো মানে কবে এইটুক যে তো আমি মনে আছে, থানাতে মানে আপনি গেছিলাম। ঘটনার পরপর যে যান নাই, মানে যেদিন আপনাকে ধর্ষণ করেছে ওই সময় আপনি চিল্লাপাল্লা করে এলাকার লোকজন ডাকবেন, না হইলে সাথে সাথে না না না, বিপদ। আমি 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 এলাকায় তো আমি চিল্লাপাল্লা আমি করি নাই, আমি এলাকায় চিল্লাপাল্লা মানে করি তখন নাই কি ও ভালো লাগছিল? এমনিতেই মানে এম চিল্লাপাল্লা করেন নাই তখন ভালো লাগছিল এই জন্য? না, ভালো ভালো লাগে নাই, মানে আরাম ভালো লাগে পাইছেন? নাই, আমি চিল্লাপাল্লা করি নাই আমি। তাহলে যেটাই বলেন ঠিক আছে, এটা তার তার সাথে সে তার প্রথম আমার করে নাই, যে সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপাল্লা করে আমার লোকজন আমাকে জানায় বলতে আরো হবে, আগে সেটা তো আগে না। অনেকবার করছে? না, অনেকবার করবো কিসের জন্য? তাহলে ভাই আমি আপনার সাথে তো কোনো তর্কে বিতর্কে যাইতে চাই না, বুঝছেন, না, এই আমার বিষয়টা যেটা হলো কি জানতে হবে, যে আপনি শোনেন, যেমন আপনি আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে, আপনাদের আল্লাহ একটা জিনিস দিছে 2 ঠ্যাঙের চিপার মধ্যে, আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন। এই ছেলেটা জেল খাটছে, টর্চার হয়েছে, এর পিছে এইভাবে লাগছেন কেন আপনি? না কেন, আমি কি জেল কেন? খাটি নাই? আমি মানে আমি ওর জন্য কিছু করছি? আমি আমি কি কিছু করি না? আমি জেল আপনি খাটি কিছু নাই? করছেন না আমি হলে কি তো এটা পরে, নির্যাতিত হই আপনি নাই? দল আমি কি করছেন, প্রোগ্রাম আপনি করছি দল নাই? করেন, আপনি ধানের শীষ করে, সেও ধানের শীষ করে। তো সমস্যাটা কোথায়? আপনি দল করছেন, আপনার দল না, আপনারে সে ইয়ে শুনে করবে, আপনি একটা বিষয় মূল্যায়ন আপনি করবে। বুঝতে পারেন কিছু না, মানে একটা মেয়েরা কি আপনি কি মেয়েরা কি সব খারাপ হয়? এই এই পর্যন্ত বাংলাদেশে আমি যে এতদিন ধরে আমি রাজনীতি করতেছি, অন্য কোনো ছেলের নাম তো আমি বললাম না। ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মধু পড়ে? ও কি মানে একদম বিশ্বের আপনি মধ্যে মানে ও আপনি কি কোনকার, সুদর্শন আপনি পুরুষ হয়ে কোনকার গেছে? কি বিশ্ব সুন্দরী? আপনি 2 দিন পর পর আমারে খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান, আপনার এগুলি তো আমি দেখি, তাই না? আপনি কোনকার কোন সুন্দরী যে আপনি আমানের চেয়ে সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে? না, আমি তো বলতেছি না, আমি কি বলছি আপনি তো এবার তো জানেন যে আমি বিয়ের সাথে, আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না? আমি কি বিয়ের সাথে করছি? আমি সুন্দরীও না, আমি কোনো কিছু না, আমি অশিক্ষিত, আমি হ্যান ত্যান, আমি কোনো কিছুই না। ঠিক হ্যাঁ। আছে, ও সবকিছু, ও সবকিছু, তাহলে ও কিছু জন্য আমার নামে এই যে ও যে বলছে যে আমি মাদক ব্যবসা করি, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে? আমি চাঁদাবাজি করছি, কয়টা মামলা আমার নামে আরে হয়েছে? ভাই, একটা প্রমাণ দিক। সে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে আনছে আগে, না আপনি আগে আনছেন? কে আনছে আগে? আপনি সে আনছেন আগে আগে। আনছে, আমি তা জানি নাই, আপ না রে আপ ভাই না। আমি আপনি আগে আগে কিসের জন্য আনছেন, আনবো? আপনি এর কাছে যান, ওর কাছে যান, আমার কাছে আসেন আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে আমার বললেন আপনার নাকি সে ধর্ষণ করছে, এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো। তো 10 তারিখ তো এই কয়দিন আগের ঘটনা। আমার সাথে কথা বলেন 22 তারিখে আগস্টের। তো আপনি কেমনে আজকে বলেন যে এই 10 তারিখে আপনারা ধর্ষণ করে? তখনই তো বলছেন, আবার বললেন যে একবারই আপনি ধর্ষণ হয়েছেন। তো আপনি ধর্ষিত মানে যে শুনেন, না না না, আমি একবারের কথা আমি বলি না, আপনি ওই যে যেটা কয়বার মামলাটা করছে ওইটা বা একটু কষ্ট করে ধর্ষিত হয়েছেন? ওই আমার কয়বার? কাছে আপা মামলাটার কপি ধর্ষিত, নিয়ে পড়বেন যে ওইটা আপনাকে কয় তারিখের ধর্ষণ মধ্যে করছে আছে। কয়বার এটা বলেন, ধর্ষণ কয়বার করছে? না ভাই, আমি এগুলো আমি কিছুই বলবো না, ঠিক আছে? আপনি মনে নাই? ভাবতেছেন যে আমি একদম ফালতু মাইয়া, শুনেন, যে আমি একদম ফালতু মাইয়া, আমি একজনের নামে ওর, শুনেন ওর, আল্লাহর কাছে বলতেছি পুরো, মানে আল্লাহ যেন ওর বিচার করে, ঠিক আছে? ও আল্লাহ যে তো বিচার মিথ্যাগুলো করবে, আমার নামে আল্লাহ আপনার বলতেছে, বিচারও করবে, ওর বিচার, আল্লাহ আমার বিচার বিচার, করবে। সবার বিচার আল্লাহই আমার করবে। বিচার কি করবে? আল্লাহ। আমার বিচার হয়েই তো গেছে, আমার বিচার আর কি করবে ও? ও যে মিথ্যাচার করে, আমার আমার বিয়ে হয়েছে কয়টা? ও করুক, আমার বিয়ে, আমার স্বামীর সাথে কত বছর আগে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স দেওয়ার পর কতগুলো আমি বিয়ে কয়টা করছি, হয়েছে? বিয়ে আমার নামে কয়টা হয়েছে? কতগুলো বিচার সালিশ হয়েছে, ও দেখুক, বিয়ে ও কয়টা হয়েছে দেখুক, আপনার? বিয়ে কয়টা হয়েছে আপনার? ও ও ও ও বের করুক আমার বিয়ে কয়টা হয়েছে, না ও না, বের আমি করুক না আপনাকে, কে বিয়ে আমার আমি কয়টা আজকে হয়েছে, নিউ, আপনার কয়টা বিয়ে হয়েছে? ও বলুক আমার কয়টা বিয়ে আরে হয়েছে, ও আপনার, ওকে আপনার ও সামনে বলুক। লাগে নাকি? ও কেমনে বললো? আপনি তো জানেন আপনার বিয়ে হয়েছে কয়টা, মনে নাই? একটু গনেন, না, একটা ও বলুক। ক্যালকুলেটর নেন। আমি শুনেন, আমি ওর 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 পার্সোনাল বিষয় না, আমার কাছে কি কোনো কিছু নাই? ওর যে আগে যে ওর আপনার যে কাছে ওর কিছু ওর নাই? যে মানে শোনেন আপা, একটা কথা বলি, আপনি একজন নারী, আমার মা আছে, বোন আছে। আমি আপনার প্রতি খুবই মানে সিম্পেথি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে প্রথম কয়েকবার করার পরে নক করলেন। নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে, কি হয়েছে? আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন। ওকে, এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোশ্চেন, আপনারা ও গালাগালি করছে, ওই ভিডিও পাঠান। তো গালাগালি করছে খালি আপনাকে,
তাহলে প্রেমটা কখন? আপনার সাথে ওর প্রেম হইছে? আমি তাকে ফোন করছি, আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল? মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে, প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে, আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে, এটা হইলো এটাও একটা ক্রাইম। কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট্ট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই। আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমি তার সাথে প্রেম করছি এরকম কোনো মিনিমাম কোনো ডকুমেন্ট যদি সে দিতে পারে, আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব। আপনি যে দিতে পারেন না আমারে। আর যে আপনাকে ও যে আমাকে বলতেছে যে যে তারেক রহমানের নিয়ে যে কথা বলতেছে, ও যে বলতেছে তোরা আমি লাগাইছি, তোরা আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে, কোন বালা মারে ফালাবি তুই আবার ফালাই গিয়া, এটা কি এমনি বলছে? এই কথা কি এই আপনি আমাকে কথাগুলি তো বলবেন এই আপনি কথা? তাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন, ওই ভয়েসটার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছেন, সে তো যা তোরে লাগাইছে, তোরে যা পারস করছে। এই যে আমি আপনার এখন বলতেছি, এখন আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন, ও তো উত্তেজিত না হয়ে কিসের তারপরে জন্য এই আমি এই কথাগুলি কথা রেকর্ড বলছে। করবো? আমি কি, শোনেন ভাই, আমি কি খামাখাম আপনার আরে যে আছেন আপনার, ওর যে নাম্বারটা আছে, ওর নাম্বারে যে কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ, বললাম যে ও আমার সাথে প্রেম করে নাই, আমি জোর দখল ওর সাথে প্রেম করছি, ঠিক আছে, হুম। এগুলো আমি করছি, ও করে নাকি। তারপরে কি, যে এইগুলা ভিডিও আমি করছি, তো ও আমার সাথে কথা বলছে কিসের জন্য? ও লাস্টে যে আপনাকে ভিডিও দিচ্ছে, ও যে বলতেছে যে আমার আজিমপুরের বাসায় চলে আসো, আজিমপুরের বাসায় যাচ্ছিলা, ওই বাসায়, তো ও আমার বাসায় যাওয়ার জন্য বললো কিসের জন্য? ও আমাকে বললো যে ওই বাসায় তুমি, তোমার যে আমি আনছিলাম ওইটা ওই বাসা। তো এইগুলা কি আমি ওরে জোর করে বলাইছি? মনে করেন আপনি এগুলা কি ভাই বাসায় শুনেন একজনকে আমি নিয়ে বলি ভাই, গেছেন, আপনি দল করছেন, আপনারা জেল খাটছেন একসাথে, আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় আসে, এটার ভাই মানে কি? শুনেন, আপনার মানে সাথে বাসায় আপনার তর্ক বাসায় করে যে যায় বলতে চাই সেই না, সেই বুঝছেন? লাগায়? আমি মানে মানে ও ও মানে সব মানে ও যেটা বলতেছে, মানে ওর সবগুলো বিষয় এলে আপনি যে রাজনীতি একসাথে করছেন থাকছেন, এর কারণে ও আমার ডাইকে নিছে, এর জন্য এগুলা টুকলা করছে। আর আমি যাগুলা বলছি এগুলা যে ও আপা মানে ও আপনি রাগের লাস্ট মাথায় আপনার আপনার যে ভালোবাসা 10 নাই, তারিখে অমুক তমুক, আপনাকে এটা সেটা ধর্ষণ বলছে। করলো, আপনার তো এত কিছু দরকার না। আপনাকে যে 10 তারিখে ধর্ষণ করলো, আপনার বাড়িতে গেল, তার সাথে আপনার সাথে আমার 22 তারিখে কথা হয়েছে, সে আগস্টের। আর আপনি বলতেছেন যে অক্টোবরের 10 তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে। তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের। সেই লোকটা আপনার বাড়িতে গেল, গিয়ে তারপর আপনার পায়জামা খুললো, খুলে তারপরে সে, আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো, লাগাইয়া চলিয়ে আসিল। আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হইল না, তারও আরো 15-20 দিন পরে, 1 মাস পরে আপনার মামলা করতে মন চাইলো। মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা? মানে আল্লাহ আপনাদের না জিনিস না, একটা দিতে দেখে দেন যে মামলা যা তো না, মনে চায় তাই মামলা করবেন। তো আমি এখন থেকে, না মামলা তো আমি এখন থেকে করতে চাইতেছি না, মামলা তো আর আমি আর কতদিন আগে থেকে বলতেছি, আমার মামলা কি নিচ্ছে আরে থানাতে? বাবা, আপনার দর্শন করলে আপনারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে নিতে হবে, আপনার চেক আপ করতে হবে। আপনি যদি আমি তো বলতেছি এটা করতে পারেন নাকি, আমি তো বলতেছি আমি বলবো, আমি আপনার বলবো যে আমাকে আপনি মানে ইয়ে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ, আমি তো বলবো, এটা এটা তো ডিএনএ আপনি বলতে টেস্ট পারবো করে না, এটা কি আপনি করে? বলতে পারবো না, ডিএনএ এটা টেস্ট, আমি বলতে ডিএনএ পারবো না। টেস্ট করে কি আপনার ধর্ষণ হচ্ছে নাকি এটা এটা বার করবেন? এটা তো মানে ওই তো বলতেছে, ওই তো ওর বিভিন্ন ছেলেরাই তো বলতেছে যে ওই মেয়েকে ডিএনএ টেস্ট করা হবে, তো ডিএনএ ডিএনএ টেস্ট আমাকে করুক। ডিএনএ টেস্ট করলে কি ধর্ষণ বাইরে নাকি? যাই হোক, না আপনি এটা এখন তো মানে কিন্তু ওরাই আপনার বলতেছে যে ধর্ষণ তো আর অন্য ডিএনএ। কেউ হয় নাই, ধর্ষিত আপনি হয়েছেন। আপনি আপনি দাবি করতেছেন যে আপনি ধর্ষিত হয়েছেন। সো ওয়াই আপনি ওইটা ওইখানে ওই সময়টাতে পরপর আপনি যায় পুলিশের কাছে যান নাই কেন? আপনি হাসপাতালে যান নাই, ডাক্তারের কাছে, মানে কিছু আরে করলেন না যে কেন? আপনার ভাই, আপনি বুঝতেছেন না বিষয়টা, যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিকের শুধু একটা নিউজ করছে, আরে ভাই 2 ঘন্টার নিউজে মধ্যে ফোন করতে যাও, দেওয়া আপনার তো সাংবাদিকের সারাদিন কাজ ভাই হচ্ছে নিউজ বন্ধ সাংবাদিকদের করছে। পিছনে ঘুরা ঘুরা আপনার এডি জানানো। আপনার তো ঘটনা তো কিছু ঘটে নাই, আপনারা তো সে কিছু করেন নাই, আপনি আচ্ছা ভাই সাংবাদিক ঠিক দিয়ে আছে খালি ভাই, খবর তাহলে প্রচার ঘটনা করবেন। কোনো কিছু ঘটে নাই ভাই, তাহলে আমাকে ফোন দিয়েছেন কিসের জন্য? আমি কি আপনাকে ফোন দিছি? আপনি ফোন এতদিন তো দিছেন আপনার আমাকে, নাম্বারটা আমি ব্লক আপনি করে আমাকে রাখছিলাম ফোন ভাইয়া। দিছেন, আপনি আমাকে জানাইছেন এগুলি, আপনি আমাকে কথা বলছেন আমার সাথে। আপনার সাথে আমার ফোন দিয়ে আপনার মতো এরকম বালচাল নিয়ে কথা বলার টাইম আছে? আপনি কোন আমারে সময় ফোন দিয়ে, আপনাকে আমি ফোন দিছি ভাইয়া? আপনি ফোন দিছেন মানে এখন আপনাকে ফোন দিচ্ছি আমি, বাট এর আগে জীবনে কোনোদিন আপনাকে আমি ফোন দিছি নাকি? ও না, ওটা তো আমি আপনাকে দিছি, ওটা তো তা আমাকে আপনি এই কথা বলেন আপনি কেন? শুনেন আপনি ভাইয়া, এত চ্যাটেবল হয়ে গেলেন কেন শুনেন, না এখন? না আপনি না, হুট করে এসে বলতেছেন আপনার আমি এখন কল না দিছি। ভাই, আমি কোনো কিছু এখন নাকি আপনাকে আমি আপনার এই জন্য মধ্যে কল একটা দিই, একজন বিশ্বাস আমি ছিল কল দিছি ভাই। কেন জানেন? একজন পুরুষ হয়ে এই পুরুষ এই যে নারীরা যে তাদের যে এই মাঝখানের এই জিনিস বেচা যে ব্যবসা করে, এটার জন্য আপনাকে ফোন দিছি। এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। একটা মানুষের জীবন ধ্বংস করে দেন আপনারা। আচ্ছা ভাই বলেন, ভাই বলেন, ভাই বলেন, আপনি যা না, না, ইচ্ছা ভাই বলতে চান তাই বলেন আপা, ভাই, আমি বুঝছেন, আপনার আমার আমি কিছু আপনার বলেন নাই আমি কেন, আপনার বলেন পক্ষে ভাই, থাকতেছি, বলেন আপনি ভাই, আমারে বলেন। বলেন। আমি ভাই শুনেন, আপনি আমি আমাকে বলেন আপনাকে আমি ধর্ষণ আমি করছে, ভাই শুনেন, আপনার আমি মনে ভাই, হইলো 1 মাস আমি পরে কোনো এসে সময় মনে হইলো আমার ভাই শুনেন, ওইখানে ধর্ষণ করে গেছে কেউ আমি নাকি? এইটা নিয়ে শুনেন, আমি এটা নিয়ে মন খারাপও করবো না, আমি মানে আপনি যে বইলে একদম বড় হয়ে যাবেন, আমি ছোট হয়ে যাবো, এটা ভাই আমি মনে করবো না। কিসের জন্য জানেন? উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ আমার ভিতর, আমার মনের ভিতরে
মানে সব কথা জানে, আল্লাহ জানে। আমার বিচার শুধু আল্লাহর কাছে ভাই। আপনি কেন, আপনার আমার হাজার মানুষ আমাকে খারাপ বলতেছে, বলুক, আমাকে একটা বাজে কথা বলতেছে, আমি ব্যবসা করে খাই, নারী ব্যবসা করে খাই, এরকম ভাই কোনো বলতেছে যদি নাকি? কিছু করে মানুষ থাকে ভাই, এগুলি অবশ্যই বলতেছে আল্লাহ নাকি? তাআলা আমাকে দিবে ভাইয়া, মানুষ বুঝছেন? এগুলি বলে আপনারে? না এই যে এই আমানের লোক এগুলো আমাকে বলে ভাই, মানুষে ও, বলবেন সেজন্য, আমাদের আমানের লোক আমাকে বলে। আচ্ছা। এই যেমন আপনি বললেন যে মানে যে আপনি মানে ব্যবসা করে খাইতেছেন ভাই, এটা আপনি বলতে পারেন, এটা বলতে পারেন ভাই, এটা আমি নিয়ে মানে মন খারাপও করবো আপনি না, প্রমাণ এগুলো করতে আপনার পারতেছেন না তো বলতেই আপা। পারেন। একটা মেয়ে যেই আমি না মেয়েকে না করতে ধর্ষণ করলো, পারতাম। আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান। আমান আপনাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে তারপরে চলে গেল, আপনি একটু চিল্লাইলেন না, 999-এ কল দিলেন না, পুলিশের কাছে গেলেন না, হাসপাতালে গেলেন না। 1 মাস পরে এসে আপনার মনে হইলো এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে। বিষয়টা এরকম হইলো না? শুনেন এটা তো শুনেন, এটা তো বলবেন আমি কোর্টে, কোর্টে কমপক্ষে আপনি 25 দিন ধরে কোর্টে দৌড়াদৌড়ি মারতাছি, কোনো একটা উকিলে মামলা আরে নিবে না বাবা, আমার আপনি ভাইয়ে। কোর্টে যাবেন কেন? আপনি আর কি 999-এ কল বলতেছেন করে আপনার পুলিশ আপনার বাসায় ডাকবেন। আপনি কোর্টে যাবেন কেন? যে আপনার এসপির সাথে কথা বললেও আমি মামলা আপনার থানাতে দিতে পারি নাই, আপনি তাহলে কি থানায়, মনে করেন আপনি? আপনি ধর্ষণ হইছেন, আপনারে আপনার বাসার মধ্যে, মানে আপনারে সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমান এই বাড়িতে এসে এক মহিলারে ধর্ষণ করে গেছে। আপনার পুলিশের কাছে যাইতে হবে। আপনি 999-এ কল দিছিলেন ওই দিন? আপনি ওই দিন থানায় গেছিলেন? গেছিলেন বলেন? যান নাই কেন? আপনি নিজে ভাই বললেন। শুনেন আমি আপনি আমি নিজে শুনেন, বললেন। আপনি আমাকে মনে করেন আজে বাজে ভাই, যেটা মনে করেন বলেন, এটা আমি কোনো কিছু মনে করি না, কিসের জন্য জানেন? যে আমি কারণ কারো এগুলি কথা ভাই শুনে কোনো আপনি কিছু মনে অভ্যস্ত। করি না, মানে এগুলি আপনার কাছে আমাকে যে ভয়ের কারণ। কারণ যে আপনি আমাকে নিজে এগুলি মনে শুনাইতে চান। শুনে এক ওই যে কয়দিন আগে শুনেন, নীলা একটা ইসরাফিল মানুষের নামে মনে এক যদি এক কষ্ট বেশ্যা থেকে ছিল না? কথা বলে, ওই লীনা শুনেন ইসরাফিল বলি নামে ভাই, আরেক প্রস্টিটিউট, সে আরেক ছেলেরে নিয়ে এরকম তারা লাগাইতে চায়, সে এটা মানুষের কাছে প্রচার করলো। এটি বেশ্যা। বেশ্যাদের তো শুনেন কোনো এগুলিতে সমস্যা হয় না আপা। একটা একটা মেয়েরে যদি কেউ খারাপ ভাষায় কথা বলে, সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই, মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে, তখন সেই কষ্ট পাবে, তারই মন তখন খারাপ হবে যে না, খামাখামা একটা মেয়ের আমি একটা কথা বলছি, তো ওই টাকার বিনিময়ে শৈল বিক্রি করার মতন মেয়ে আমি না, ঠিক আছে, এরকম একটা আমাকে বললেন, আমার তো আমার এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে, তাহলে বলেন যে কিসের এরকম কোনো বিনিময়ে? প্রমাণ ওর কাছে তাহলে আছে তাহলে নাকি? কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন? না কিসের বিনিময়ে? যে টাকার বিনিময়ে, কারোর সাথে যে আমি তাহলে এরকম কিসের করছি, বিনিময়ে? কোনো কিসের কিছুর বিনিময়ে? বিনিময়ে না। কিসের যে বিনিময়ে কোনো করেন? কিছুর বিনিময়ে যদি করে থাকি ওরা বের করতে বলেন। তাইলে আপনাকে একটা লোক রাতের বেলা গিয়ে তারপরে আপনাকে করে থুয়ে চলে আসলো। আপনি 1 মাসের মধ্যে আপনার মনে হইলো না কোনো ওইটার কোনো ব্যবস্থা নিতে। তো এটা কিসের, ওই দিন কিসের বিনিময়ে করছিলেন? আচ্ছা কেন ভাই, আমি করলেন? আপনার সাথে কথা বলবো না, আপনি না, আপনি কথা বলে আপনি ওই আপনি যে আপনি যুক্তিতে তো আসতে বড় পারবেন না তো আপনি কথা সাংবাদিক, বলবেন আপনি কিভাবে? ভাই শুনেন, আপনার আপনি আপনার এই বলেন, কথাগুলি, আপনি আপনার আপনি এই কথাগুলি আপনি আমি রেকর্ড বলেন, নিলাম, হ্যাঁ? আপনার কথাগুলি আমি আচ্ছা রেকর্ড রেকর্ড নিয়ে নিলাম। সমস্যা নাই, রেকর্ড আমি নিয়ে তো জানি আপনি, বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের রেকর্ড করেন। মানুষকে এটা আচ্ছা শুনাইতে চাই। এটা খালি আপনার ইস্যু না। ইস্যুটা আপনি বিশাল বড় কিছু না। তো আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাইতে চাই, বাংলাদেশের বিচারকদের শুনাইতে চাই, প্রতিটা মানুষকে শুনাইতে হ্যাঁ, চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস আচ্ছা বিক্রি করে আচ্ছা শুনেন, ছেলেদেরকে কিভাবে শুনেন, মানে মানে ক্ষতি করে। এটা জানানোর জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার। একটা আচ্ছা ছেলে আচ্ছা এসে জেল জানান ভাই, খাটছে, তারা জানান, মাইরা তার সমস্যা হাত নাই, পা জানান। ভেঙে ফেলছে, তারে সেই লোকটা সারা বছর এই এই 18টা বছর সে এই কষ্টগুলি করছে। আর সেই ছেলেটার আপনি এখন তবে তারপরে আমি কি ক্যারিয়ার তার ধ্বংস সাথে কি করে আমার দিতে রাজনৈতিক যাচ্ছেন কোনো কেন? সম্পর্ক? আমি কি তার কিসের আমি যে সম্পর্ক? মামলাটা করছি সেখানে কি আমি আমি কি তার কিসের সম্পর্ক আমি আপনার কি তার সাথে? রাজনীতির ব্যাপারে তার কোনো কথা তার সাথে বলছি? আপনার কি আমি কি সম্পর্ক? রাজনীতি কি এখন কথা কি বলছি আমি? সম্পর্ক? কি না আমি সম্পর্ক? সেটা বলতেছি না। আমি কি রাজনীতির মামলা কি তার নামে কি রাজনীতিক কোনো ব্যাপার-স্যাপার নিয়ে আমার কোনো ঝামেলা হইছে? আমি তাহলে তো কি? সাক্ষাৎকারে বলছি যে রাজনীতিটা, তাহলে সে কি রাজনীতি নিয়ে করতেছে ঝামেলা করুক, হইছে আমারে বলেন। রাজনীতি নিয়ে আমার ঝামেলা তো কোনো কি নিয়ে সমস্যা না। হইছে? এটা আমার ঝামেলা পার্সোনাল বিষয় ভাই, এটা আমার পার্সোনাল বিষয় পার্সোনাল এটা বিষয়। আমার। আপনাকে ধর্ষণ করছে, তো এটা কি পার্সোনাল নাকি আর? আপনি যখন মামলা করবেন কোর্টে, এটার পার্সোনাল বিষয় থাকে? আপনাকে ধর্ষণ এটা করছে। তো আমার তো ব্যক্তিগত বিষয়, এটা আমার, এটা পার্সোনাল বিষয় এটা আমার। তো ব্যক্তিগত এটা কি বিষয় যে, রাজনীতির মধ্যে টান কেন? ব্যক্তিগত বিষয়ে আপনি সবার আগে আমার কাছে আসছেন। আমি আপনার কাছে গেছিলাম? আপনাকে আমি আমার নাম্বার দিছিলাম। আপনি কোত্থেকে নাম্বার খুঁজে আমাকে বের করছেন? আমি তো আপনাকে বের করি নাই আপা। আপনার মতো এরকম প্রতিদিন আমারে হাজার হাজার মানুষ ফোন করে। আপনি নিজে আমারে কতক্ষণ পরে পাইছেন, কত মেসেজ পাঠায় তারপরে পাইছেন, এটা আপনি জানেন। সো আমি আচ্ছা আমি ভাই, তো আমি আপনার কাছে জানি, জানি। ভালো হয়েছে ভাই। ঠিক আছে ভাই শুনেন, কিন্তু আমি আপনি যদি সত্যের মনে জয় করেন হবে। যে আমি বিষয়টা যদি এখন কোনো অপরাধ, পার্সোনাল নাই, ভাই বিষয়টা শুনেন, কোর্টে গেছে, আমি বলি, এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্ষিত হইছেন। ধর্ষিত হইলে আপনাকে সাথে হ্যাঁ সাথে হ্যাঁ কোর্টে এটা যাইতে ভাই, হবে, হ্যাঁ পুলিশের কাছে যেতে হবে। আপনি 1 মাস 1.5 মাস পরে যায়া বললেন আমাকে ওই দিন একজন এসে ভাই ধর্ষণ শুনেন, করছিল। আমি বলি, এটা হইলো একটা? ভাই শুনেন, আমি যদি, ভাই শুনেন আমি বলি, এই মানে আপনি তো আমার সব কথা রেকর্ড করছেন, এখন আপনার ভাই যা করার আছে আপনি করেন। আমি যদি সত্য হয়ে থাকি, আমি প্রমাণ দিয়ে, ঠিক আছে, আমি প্রমাণ সবকিছু দিয়ে প্রমাণ করে আমি আসবো, ঠিক আছে, ও আমার সাথে প্রতারণা করছে, আমাকে ও আমার ধর্ষণ করছে, আমার সাথে এরকম করছে, অন্যায় করছে, সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আমি বিচার আমি চাইবো। আর যদি আমি প্রমাণ না করতে পারি, অবশ্যই আমার বিচার করুক, আপনারা আমার বিচার করেন। আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি, আপনারা আমার বিচার করেন।
আমি তো না করতেছি না ভাইয়া, তোমার আপনার বিচার কাছে করেন কোনো না। প্রমাণ আমি নাই, যদি কিছু বলে আপনার থাকি কাছে আমার কোনো প্রমাণ আছে। নাই, আপনি প্রমাণ দিতে পারবেনও না। কিন্তু ওই যে মাঝখান দিয়ে যেটা বললাম, এই যে এটা করবেন, এই জিনিস কাজে লাগায়, ওই যে বললাম ২ বার বললাম যে আল্লাহ আপনাদেরকে মাঝখানে একটা জিনিস দিছে, এই জিনিস দিয়ে আপনারা ছেলেদেরকে করবেন, হয়রানি করবেন। এর বাইরে তো কিছু করতে পারবেন না। ওরা কিছুই করতে পারবেন না। আপনার কিছুই নাই আপনার কাছে। আপনার ধর্ষণ হইছেন নাকি ১.৫ মাস আগে, ১.৫ মাস পরে যায় থানায় বলেন আমারে ধর্ষণ করে গেছে। আবার বলেন যে আমারে কি জিনিস ইউজ করে গেছে, আমি এটা তো মেডিকেলে তো হবে না। এত কিছু বুঝেন আপনি। তারপরে আপনি ১.৫ মাস পরে গেলেন আপনি করতে আপনারে। যাই হোক, যাক আপা ভালো হয়ে যান, আপা ভালো হয়ে যান। হ্যাঁ, নারী জাতি, বয়স আছে এখনো, বিয়ে শাদী করবেন, নিজের মান সম্মানের কথা চিন্তা করবেন। যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন, আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না, কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে।